فيهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. একটু হালকা ইকো দেবেন আর রিভার্ব একটু কমান, আওয়াজ অনেক মোটা, আমার ব্রড গলা তো একটু আওয়াজটা একটু ভেসে যায় এরকম করে দিয়েন। সলদা বাগপুর কারামতিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৮৮তম 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন। উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত আছেন মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রিন্সিপাল এবং অন্যান্য আসাতেজায়ে কেরাম, প্রাণপ্রিয় এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্তে অবস্থানরত আমার মা গো বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি আমাকে এবং আপনাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য, শোনার জন্য, জান্নাতি এই পরিবেশে আসার এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। খুব বেশি লম্বা সময় কথা বলবো না, 2-1 দিনের মধ্যেই আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমরা মাহে রমজান পেয়ে যাব। আমি রমজান মাসে তারাবির নামাজ বিগত দিনগুলিতে খতম তারাবি ইমামতি করে এসেছি, বেশ অনেক বছর ধরে নিয়াত করেছি এবছরও খতম তারাবিতে ইমামতিতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এজন্য 2-3 দিন যাবত গলারে একরকম রেস্টের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি, কারণ গলা যদি ঠিক না হয় তারাবির নামাজ পড়ানো কষ্টের হবে। এমনি তো তারাবির নামাজ কেউ পড়তে চায় না, এরপরে যদি গলার অবস্থা খারাপ হয় পিছনে মুসাল্লি পাওয়া যাবে না। এজন্য লম্বা আলোচনা করব না। কামিল মাদ্রাসা, কামিলে পড়ান, ফাজিলে পড়ান, আলিমে পড়ান, দাখিলে পড়ান, সুদক্ষ উলামায়ে কেরাম এই মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ মুদাররিস হিসেবে এখানে আসেন, যারা আপনাদেরকে বিভিন্ন সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে শোনায়ে থাকেন। আমার মতো আব্দুল কুদ্দুসের বয়ান শোনার জন্য আপনাদের কোনো অবস্থাতেই বসে থাকার প্রয়োজন হবে না, বা আমি বয়ান না করলে আপনারা কোরআন হাদিসের বয়ান শোনা থেকে বঞ্চিত হবেন, এটাও আমি মনে করি না। উলামায়ে কেরাম যারা আছেন ওনারা আপনাদেরকে দ্বীনি আলোচনা শোনাবেন। আমি কোরআনে কারিমের 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, খেয়াল করবেন। সূরাতুল আনফালের 2, 3 এবং 4
এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিগত বেশ কয়েকদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন মাহফিলে গিয়েছি, চেষ্টা করেছি এই তিনটি আয়াতের উপরে বয়ান করার। কেন? ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের আলোকে ইসলামকে হেফাজত করার জন্য, নিজেকে জান্নাতি মানুষ বানানোর জন্য, দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহ পাকের নজরে নিজেকে ভালো মানুষ হিসেবে রাখার জন্য কোন কাজটি গুরুত্বের সাথে করা দরকার, কোন বিষয়ের প্রতি বেশি খেয়াল রাখা দরকার, এটা আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। আমরা মনে করেছি আল্লাহর নজরে ভালো থাকতে গেলে টুপিটা ভালো মাথায় দিতে হবে। তো ইদানিং বাংলাদেশে ভালো ভালো টুপি আমদানি হচ্ছে, এমন এমন টুপি যে টুপি মাথায় দিলে স্বাভাবিকভাবেই পকেটের ক্যামেরা হাতে চলে আসে, মন চায় একটা ছবি উঠায় ফেসবুকে দিয়ে দিই। টুপির প্রতি যথেষ্ট আমাদের যত্ন আছে। আমি এর যত্নকে খারাপভাবে দেখি না, নিঃসন্দেহে এটা ভালো। লম্বা জামার প্রতি আমাদের যত্ন আছে। আমরা অনেকেই মনে করি লম্বা জামা গায়ে দিলে আল্লাহ পাকের নজরে ভালো থাকা যাবে। তো লম্বা জামার প্রতি এখন মানুষের একটা আগ্রহ তৈরি হয়ে গেছে। এটাও আমি খারাপ বলি না, এটাও ভালো। কিন্তু সব কথার পরে আমি একটা তবে বলবো, তবয়েকের তবে। লম্বা জামার দাম আল্লাহর কাছে যদি আপনি পেতে চান, টুপির দাম যদি আল্লাহর কাছ থেকে নিতে চান, দাড়ির দাম যদি আল্লাহর কাছ থেকে নিতে চান, আপনার জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের দাম যদি আল্লাহর কাছ থেকে নিতে চান, একটা জিনিসের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। সে জিনিসের প্রতি যদি আপনি অযত্নবান হন, সে জিনিস যদি নষ্ট হয়ে যায়, আপনার হাতছাড়া হয়ে যায়, টুপি যত সুন্দর হোক, আল্লাহর কাছ থেকে জাররা পরিমাণ কোনো ভালো কিছু পাওয়া যাবে না। পাগড়ি যত লম্বা হোক, কাজ হবে না। নামাজ যত দামি মসজিদে পড়েন, কাজ হবে না যদি নাকি আপনার কাছে ওই জিনিসটা না থাকে। বলেন তো সেই জিনিসের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ঈমান। যার বাংলা হলো বিশ্বাস। ঈমান যার নাই, ঈমানবিহীন নামাজের কোনো দাম নাই, ঈমানবিহীন রোজার কোনো দাম নাই, ঈমানবিহীন হজের কোনো দাম নাই, ঈমানবিহীন লম্বা জামারও কোনো দাম নাই, ঈমানবিহীন তসবির দানার কোনো দাম নাই। ঈমানবিহীন এই জীবনে মুসলমান কোনো কিছুর দাম আল্লাহর কাছ থেকে পাবে না। আমার নামাজের গ্রহণযোগ্যতা নির্ভর করে ঈমানের উপরে, আমার রোজার গ্রহণযোগ্যতা নির্ভর করে ঈমানের উপরে। তার কারণ হলো নামাজ পড়লেই শুধু আল্লাহরে পাওয়া যাবে না, ঈমানের নামাজ পড়লে আল্লাহরে পাওয়া যাবে। মুনাফিকরা নামাজ পড়তো, মসজিদে নববীতে পড়তো, নবীর পিছনে নামাজ পড়তো, আবু বকরের পাশে দাঁড়ায় নামাজ পড়তো, উমারের পাশে দাঁড়ায় নামাজ পড়তো, কিন্তু মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের তলদেশ। তার কারণ হলো মুনাফিকদের আমলনামায় নামাজ ছিল, কিন্তু মুনাফিকদের ভিতরে ঈমান ছিল না। এমনকি কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি এক একবার আপনি পড়তে থাকেন, খেয়াল করে করে অর্থ পড়বেন। কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ পাক বান্দার সাহায্য করার ওয়াদা করেছেন, প্রত্যেকটা সাহায্যের সঙ্গে আল্লাহ বলেছেন ঈমান সম্পর্ক। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। রব্বুল আলামিন বলে নাই নামাজীদেরকে সাহায্য করা আমার দায়িত্ব, আল্লাহ পাক বলে নাই হাদি সাহেবরে সাহায্য করা আমার দায়িত্ব, আমার আল্লাহ বলে নাই যার টুপিটা দামি হবে তারে সাহায্য করা আমার দায়িত্ব। সূরাতুর রুমের ভিতরে আমার আল্লাহ বলেন
যারা ইমানদার হবে, ইমানের দাবিতে যারা অটল হবে, ইমানদারদের সাহায্য করা এটা আমি আল্লাহর দায়িত্ব। কাকে সাহায্য করা? কথা বলেন না একটু কারে? কিন্তু দুর্ভাগ্য হলো ইমান তো দেখা যায় না, ইমান কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, ইমান কোনো মাদ্রাসার হুজুর পলিসিনে করে দিতেও পারে না, ইমান দেখাও যায় না, দেখানোও যায় না, ইমান ধরা যায় না, ছোঁয়াও যায় না। ইমান হলো ভিতরের ব্যাপার, ওই ভিতরের ব্যাপার ভিতর দিয়ে কোন সময় বের হয়ে গেছে তা আমি তো টেরই পাই না। আমি মাঝে মধ্যে বলি যে জিনিস দেখানো যায় মুসলমান সেটা এখন সুন্দর করে নিজের কাছে রাখে। মনে করেন সূরা ফাতিহা, এইটা না করলে নামাজ পড়া যায় না, এইটা জোরে জোরে পড়তে হয়। মুসলমান এখন কম বেশি সূরা ফাতিহা পারে, কেউ এ লেভেলে পারে, কেউ বি লেভেলে পারে, কেউ সি লেভেলে পারে, কিন্তু সূরা ফাতিহা কম বেশি সবাই পারে। কেউ হয়তো 3 বার থেমে পারে, কেউ হয়তো 2টা আয়াত বাদ দিয়ে পরে আবার পারে, কোন রকম সূরা ফাতিহাটা পারে। কিন্তু সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব, আবার দোয়ায় কুনুত নামাজের মধ্যে পড়া ওয়াজিব। কিন্তু দোয়া কুনুতের বিপদ হইছে, তার কারণ ওইটা আস্তে আস্তে পড়তে হয়, কেউ কোনোদিন জোরে পড়ে না। মুসলমান বেতের নামাজ পড়ে কিন্তু দোয়া কুনুত জানে না। কি রক্ষা করা দরকার জোরে বলেন? কথা বলে না? কঠিন থেকে কঠিন বিপদে পড়েছেন, এমন বিপদ যে বিপদ থেকে আপনার রক্ষা করার মতো ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি বিপদে পড়ছেন ওর মধ্যে যদি ঈমান থাকে, আমার আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন ঈমানদার কোন বিপদে পড়বে আর আমি আল্লাহ তারে বাঁচাবো না, তা হবে না। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, ঈমানদার কোন জায়গায় বিপদে পড়লে আমি আল্লাহ ঈমানদারের বিপদ থেকে মুক্ত করে দেব। কাকে? কথা বলে না। শুধু দুনিয়ায় না, দুনিয়ায় তো বিপদ থেকে মুক্ত করবেই আপনারে, এমনকি কিয়ামতের ময়দানে যাদের ঈমান আছে তারা যদি বিপদে পড়ে যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে ঈমানদাররে বিপদ মুক্ত করার জন্য আল্লাহ ঘুরে ফিরে এদিক সেদিক করে বাহানা বের করবে। কি করবে? কথা বলে না। কি তালাশ করবে? রহমতে হক বাহানা মিজুয়াদ। কিয়ামতের ময়দানে ইমানদার ব্যক্তিরে মাফ করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন বাহানা আল্লাহ তাআলা বের করবেন। বের করে করে ইমানদার বান্দা যার আমল নামায় গুনাহ আছে, গুনাহ মাফ করে করে আল্লাহ ওরে জান্নাতের ভিতরে দিয়ে দেবেন। এক আল্লাহর বান্দা ইমানদার কিয়ামতের ময়দানে হাজির হয়েছে, তার আমল নামার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, মানে এত খারাপ আর হইতে পারে না, কিন্তু বেচারার মধ্যে কি আছে? তো আল্লাহ তাআলা হাদিসের ভিতরে আসছে, নাসিরউদ্দিন আলবানী হাদিসকে সহি বলেছেন, আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দারে বলবে, হে বান্দা, ইমানের কারণে আমি না তোমারে মাফ করে দিতে চাচ্ছিলাম। কি করে দিতে চাচ্ছিলাম? কিন্তু মাফ যে আমি তোমারে করব, তোমার কি পুরো হায়াতে জিন্দেগি 80 বছরের জীবনে জান্নাতে যাওয়ার মতো একটা ভালো কাজ করছে, এটা কোনো কাজ তোমার আছে কিনা? আল্লাহ তো মনে পড়ে না। কয় ফজর পড়নি? কয় মসজিদ ছিল না। জোহর পড়নি? জোহরে মসজিদে আজান দিত না। আসর পড়ছ? কয় ও আমাকে এলাকায় ও আসর চলে না। মাগরিব পড়ছ? কয় আল্লাহ মাগরিব ও আমার আগে মরে গেছিল, মাগরিব এক লোকের নাম ছিল, মানে ও জানেই না কিছু, কিন্তু ইমানের কারণে আল্লাহ ওরে কি করে দিতে চান? কিন্তু মাফ করবে যে, তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওরা একটা সুযোগ দেছে, এই তুমি যাও, যাও ওই দিকে সরে যাও, ও কোনার দিকে যাও, ওইদিকে দাঁড়াও, ওই তোমার পরে হিসাব নিবার, ওই সাইকেলের কাছে যায় দাঁড়াও। তো বলে আল্লাহ ওই জায়গায় দাঁড়ায় কি করবো? দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করো যে তোমার পুরো 80 বছরের জীবনে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য
কোনো একটা কাজ তুমি করছো কিনা, সেটা ছোট হোক বড় হোক, ওতে অসুবিধা নাই, কিন্তু কোনো একটা কাজ জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতে যাবো এই জন্য তুমি করছো, এরকম একটা কাজ নিয়ে আসো তো। তো চলে গেছে কোনায়, যে দাঁড়ায় 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 অনেক সময় চিন্তা করছে। চিন্তা করে সে আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার একটা কথা মনে পড়ছে। কয় কি বলো তো? বলে যে আমার কাজ ছিল আমি মানুষকে টাকা হাওলাত দিতাম। আপনাদের এলাকায় মনে হয় বলে ধার দেওয়া। কি দেওয়া? টাকা ধার দিতাম। আর ধার দেওয়া টাকা উঠানোর জন্য আমার একটা লোক ছিল। তো আমি যখন ওই টাকা উঠানোর জন্য আমার ওই লোকটাকে পাঠাতাম, তো আমি মাঝে মধ্যে তারে বলে দিতাম যে শৈলদা অমুক, মনে করেন আব্দুল কুদ্দুস, তার আজকে টাকা দেওয়ার কথা আছে, ওর কাছ থেকে টাকাটা নিয়ে আসবা। এরপরে যাবা মাটিভাঙা, এরপরে যাবা গোপালগঞ্জ, এরপরে যাবা নদীর ওপার, এরকম বলে দিতাম। সাথে ওরে এও বলে দিতাম যে কেউ যদি টাকা যেদিন দেওয়ার কথা ওই দিন যদি দিতে না পারে, যদি একদিন সময় চায়, অথবা 12টায় দেওয়ার কথা বলছে সন্ধ্যার পরে দেবে, এরকম কেউ যদি সময় চায়, সাফাসাফি করবা না, সময় দিবা, সময় দিও, সাফাসাফির দরকার। কারণ আমি যদি কাউকে পাওনা টাকা আনতে যে সবাই দিই, আমি আশা করি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে তার পাওনা বুঝে নেওয়ার সময় আমারও ছাড় দিয়ে আল্লাহ বিশেষ ক্যাটাগরিতে মাফ করে দেবেন। মুসলমান ভাইয়েরা রে আমার, রব্বুল আলামিন আমার ইমানদাররে বলে, ওগো ইমানদার, তুমি যেইটা করছে কিন্তু আমি জানতাম, কিন্তু আমি জানার পরেও তোমারে দিয়ে স্বীকার করাইলাম যাতে তোমার কোনো আপত্তি না থাকে। এবার তুমি শুনে রাখো, তোমার আমলনামার ভিতরে অনেক গুনাহ আছে, করছো দুনিয়াতে আমি কাউরে জানতে দেই নাই, ইমানের কারণে সব গোপন রাখছিলাম, আজকের এই কিয়ামতের ময়দানেও কাউরে জানতে দেব না। তুমি যেহেতু আমাকে সন্তুষ্ট করার জন্য মানুষকে ছাড় দিয়েছিলে, আজকের এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ছাড় দিয়ে তোমারে আমার জান্নাতে দিয়ে দিলাম। কিসের কারণে বলেন না বাপ? এই ছাড়টা পেলেন কিসের কারণে? ইমান। ইমান কিসের? বলেন না কিসের কারণে? এ মুসলমান, ইমান আছে। সাগরের পানিতে জোয়ার আর ভাটা চলবে, বৃক্ষের ভিতরে ফল হবে, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুববে, পরের দিন আবার পূর্ব দিক থেকে উঠবে। ইমান আছে, জমিনের ভিতর থেকে আপনার জন্য ফসল গজাবে। কিন্তু শুনে রাখেন, আসমান আর জমিনের ভিতরে যেদিন একজন ইমানদার না থাকবে, সেদিন সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। নদী আর মহাসাগরগুলো শুকায় যাবে, বৃক্ষগুলা সব তোলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো ধুলিত তোলার মতো উঠতে থাকবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া সেদিন আর টিকবে না। বেশি দাম কিসের? কথা বলে না, ইমান। কিন্তু দুর্ভাগ্য হলো আমি আর আপনি ইমানের দাম বুঝি নাই, কিন্তু ইহুদি আর খ্রিস্টানরা বোঝে। ইহুদি খ্রিস্টান জানে ইমানদারের সঙ্গে লড়াই করে বেঈমান আমরা কোনোদিন টিকতে পারবো না। এজন্য পুরা দুনিয়ার ভিতরে ইহুদি এবং খ্রিস্টানরা অত্যন্ত সুকৌশলে তল দিয়ে হাত দিয়ে আমাদের ইমান নিয়ে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। ইহুদিরা নামাজ অপছন্দ করে না, ইহুদিরা রোজা অপছন্দ করে না, ইহুদিরা ওয়াজ অপছন্দ করে না, ইহুদিরা কোরআনে কারিমের তেলাওয়াত কেউ অপছন্দ করে না। ইহুদিরা মুসলমানের যে জিনিসটারে ভয় পায়, অপছন্দ করে, তার নাম হলো মুসলমানের ইমান। ইমানবিহীন জিন্দেগির কোনো দাম নাই। সুতরাং কামিল মাদ্রাসা 2 দিনের মাহফিলের প্রথম দিন আমি আপনাদের সামনে ইমান নিয়ে দীর্ঘ সময় আলোচনা করতে না পারলেও সংক্ষিপ্তভাবে ইমানের উপরে একটু আলোচনা করব। যদি আপনি ইমানের প্রশ্নে অটল হতে পারেন, শুনে রাখেন, রাত যত অন্ধকার হবে, লাইট যার কাছে আসি, রাস্তা চলতে তার যেমন কোনো অসুবিধা হয় না। রাত যত গভীরে হোক, যার হাতে
চোখের ভিতরে লাইট আসে, রাস্তা চলতে তার যেমন অসুবিধা হয় না, এই দুনিয়াতে কাফের বেঈমান অনেক কৌশল অবলম্বন করবে, ভয়ানক ভয়ানক কৌশল, কিন্তু ইমানদার যারা হবে তাদের কোনো ভয় নাই। ইমানদাররে দুনিয়াতে আল্লাহ পাক সাহায্য করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিবি। ইমানদারের কোনো ভয় নাই, একদম কোনো ভয় নাই। আগে আমার ইমান দরকার, ইমানের ব্যাপারে কোনো আপোষ হবে না। এখন আমি ইমান আমার ভিতরে আছে কি নাই, এটাই হলো এখন প্রশ্ন। মসজিদ ভরা মুসাল্লি আছে, কর্মকাণ্ড দেখলে মনে হয় ইমানদার মুসাল্লির খাতায় নাম পাওয়া যাবে এমন লোক খুব কম, খুবই কম। লম্বা জামা গায়ে দেওয়া সহজ, মাথায় টুপি দেওয়া আমি মনে করি সহজ, দাড়ি রাখা আরো সহজ। অনেকের মুখে এক ওয়াক্ত নামাজও পড়ে না, ইমানের দাবিও পুরা করে না, কিন্তু এমন দাড়ি আছে অনেকের মুখে, সে দাড়ির ভিতরে পালাইলে খুঁজে বের করতে 3 দিন লাগবে। নাম নাই নাই বললাম, আপনাকে এলাকায়ও থাকতে পারে। যারা ইমানদার হবে তাদের মুখে দাড়ি হবে, যারা ইমানদার তারা লম্বা জামা পরবে, কিন্তু দাড়ি আর লম্বা জামা হইলেই সে কি হবে না, বোঝাইতে পারি নাই মনে হয়। বাঙালি যারা তারা বাংলায় কথা বলবে, কিন্তু বাংলায় কথা বললেই তারে কি বলা যাবে না, বাঙালি বলা। অনেক বিদেশিরাও আমাদের দেশে থেকে কিছুদিন পরে কি শেখে, এই কথা বলে না। খুব হৃদয় নিংড়ানো কথা, রাগ করবেন না। কোরআনে কারিমের 3টি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ যদি তৌফিক দেন 3টি আয়াতের উপরে ধরে ধরে আলোচনা করে আলোচনা শেষ করব। এই আলোচনা ইনশাআল্লাহ হাজার হাজার মানুষ শুনবে, হৃদয় দিয়ে কথাগুলো নিবেন। কোরআনে কারিমের সূরাতুল আনফালের 2, 3 এবং 4 কটা? কোন সূরা বলেন না, কোন সূরা বলেন একটু, কোন সূরা? আমি বলবো না যে আপনাদের কোনো ত্রুটি আছে, আমি জানি আমার থেকে আপনাদের ইমানের অবস্থা অনেক ভালো, তারপরেও আমাদের মিলাইতে হবে। মিলানোর জন্য কোরআন, মিলানোর জন্য হলো হাদিস। আমি আমারে কোরআনের সঙ্গে মিলাবো, যদি আমার কোনো ত্রুটি থাকে আমি সেইটা নিজে নিজে ঠিক করে নেব। যদি নিজে ঠিক না করতে পারি, যাদের কাছে গেলে ঠিক হবে তাদের কাছে আমি চলে যাব, কিন্তু কোরআনের সঙ্গে মিলানো ছাড়া মাটির কবরে গেলে কবরও কিন্তু আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। কিয়ামতের ময়দানে আমার আর আপনার জন্য ভালো কিছুর ব্যবস্থা হবে না, ফুলসিরাত আমি পার হতে পারবো না। এজন্য মৃত্যুর আগে নিজের জীবনকে কোরআনের সঙ্গে মিলানো, কোরআনের বর্ণনার সঙ্গে যদি আমার ঈমান মিলে যায়, আমার জীবনটা মিলে যায়, আমি কামিয়াব হয়ে যাব। মুসলমান ভাইরা রে আমার, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে ঈমানদারের জন্য আমার আল্লাহ 3টা গুণের কথা বলেছেন, আর 3য় আয়াতের ভিতরে 2টো গুণের কথা বলেছেন। 5টা গুণের বর্ণনা দেওয়ার পর 4র্থ আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যদি কারোর ভিতরে থাকে, আমার আল্লাহ বলতেছেন, এটা কোনো প্রিন্সিপাল বলে নাই, কোনো আলেম বলে না, যে কোনো বক্তার বানানো কথা না, আমার আল্লাহ নিজেই বলতেছেন। আমি আল্লাহ বলে দিলাম, এই 5 গুণ যার ভিতরে থাকবে সেই হলো প্রকৃত মুমিন। তার মানে দুনিয়াতে কিছু অপরকৃত মুমিন আছে। কারা আছে? অপরকৃত মুমিন, যার মানে হলো মোমেন দাবিদার কিন্তু ইমানের কিচ্ছু তার ভিতরে নাই। এজন্য হৃদয় নিংড়ানো কথা, ওই 5টি গুণের বর্ণনা দেব আল্লাহ যদি আমারে তৌফিক দান করেন, যে 5টি গুণ থাকলে আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনি আর আমি হব প্রকৃত মুমিন। আমরা প্রকৃত মুমিন হওয়ার চেষ্টা করব কি করব না?
আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বহু ইমানদাররে বলবে, তুমি দাঁড়াও দাঁড়াও, তুমি প্রকৃত মুমিন না। আপনি বলবেন, আল্লাহ প্রকৃত মুমিন আর অপ্রকৃত মুমিন আমি তো কিছুই জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সৈলদা কামিল মাদ্রাসা মাঠে আব্দুল কুদ্দুস নামে তোমাদের এক ছেলে, তোমাদের বন্ধু, তোমাদের সমবয়সী, একদিন রাত্রে বয়ান করছিল সূরাতুল আনফালের 2, 3 আর 4 নম্বর আয়াতের উপরে চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়ে দিল ইমানদার প্রকৃত হইতে গেলে কয়টা গুণ লাগবে। তুমি সেদিন কোন জায়গায় ছিলে? বলবে, আল্লাহ আমি তো ওয়াজ শুনতে যাই না, আমি বাদাম খাইছিলাম। কয় সাইড হয়ে দাঁড়া। কি বলে? সাইড হয়ে দাঁড়া, পাশে দাঁড়া। বলবে, আমি তো বয়ান শুনতে পারি না, জি আমার কাছে ওইটার প্রয়োজন মনে হয় নাই। আমি আমার ব্যক্তিগত একটা কথাও বলবো না, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলবো না, কারোর কথা আপনাদেরকে শোনাইতে আসি নাই। রাত গভীর হয়েছে, কণ্ঠ ভেঙে যাবে, শরীর ঘেমে যাবে, ক্লান্ত হয়ে যাব। যদি সম্ভব হয় আমার আল্লাহর কথা বলবো, সম্ভব না হইলে চুপ করে স্টেজ থেকে নেমে যাব। কার কথা বলবো? কয়টা গুণ? কয়টা গুণ বলেন? মুমিনের গুণ কয়টা? আরো জোরে বলেন। এই গুণগুলির কথা কে বলেছেন? আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুণের বর্ণনা দিতে যে চমৎকার ভাবে আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, প্রকৃত ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অন্তর কেঁপে ওঠে। তার মানে আল্লাহর নাম শুনলে যাদের অন্তর কাঁপবে, আমার আল্লাহ বলেন ঈমানের 5 গুণের 1 গুণ তার ভিতরে আছে। এখন আল্লাহর নাম শুনলে আমার অন্তর কাঁপে কিনা? বডি কাঁপার কথা কিন্তু বলে নাই, অন্তর কাঁপা কুলুবুন বলেছে। বডি কাঁপা মানে হলো বডি কেঁপে ওঠা, কিন্তু বডি কাঁপার কথা বলা হয় নাই। কি কাঁপবে জোরে বলেন? তাফসীরে ইবনে কাসির খুলবেন, যদি এই মাদ্রাসায় থাকে তাফসীর যদি পড়ায়, আগামীকালকে মুফাসসির হুজুররে বলবেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম বলে গেল আমাদেরকে একটু বের করে দেখান। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠার ব্যাখ্যা হলো আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশ মানা আর আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা আরম্ভ করে দেয়। আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে উঠবে, তার মানে আল্লাহর বিধান মেনে নেবে। আমি আপনারে বললাম, ভাই আল্লাহর রাস্তে আল্লাহ তোমারে ডাকতেছে, চলো নামাজে যাই। হুজুর আপনি যান, আমি আসতেছি। আপনি কার নাম দিয়ে ডাকলো? কথা বলে না, বলেন না কার নাম দিয়ে ডাকলো? মুয়াজ্জিন ডাকলো, হাইয়া আলাস সালাহ, এ এলাকার মানুষ সব নামাজের দিকে আসো। বলে মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে শব্দ উচ্চারিত হয়েছে, এ শব্দ কোত্থেকে আসছে? কথা বলে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে ওঠার মানেই হলো আল্লাহর নাম শুনলে আর বসে থাকতে পারবে না, আল্লাহর বিধান মানার জন্য পাগল হয়ে যাবে। মসজিদে আজান হয়েছে, সহ্য করতে পারে না। আল্লাহর নাম দিয়ে যখন কেউ কোনো কিছু আল্লাহর কথা স্মরণ করায় দিল, এখন আর বলা লাগে না যে তুমি এইটা করো, বরং আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে ওর অন্তর কেঁপে ওঠে। তার মানে হলো আল্লাহ যে কাজ করতে বলেছেন ওই কাজ করার জন্য ঝাঁপায় পড়ে। উদাহরণ দিলে মনে হয় বুঝতে সহজ হবে। হেফজোখানা, এই মাদ্রাসায় হেফজোখানা আছে কিনা আমি জানি না। আমি কেশবপুর আলিয়া মাদ্রাসায় হেফজো পড়েছি, বিশাল বড় হেফজোখানা। হেফজোখানা ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার জন্য 2-3 জন হাফেজ সাহেব হুজুর থাকেন। মাগরিবের পরে ছাত্ররা পড়তে বসে, হাফেজ সাহেব হুজুর ওই মাথায় একজন, এই মাথায় একজন, 2 জনে বসে নিগরানি দেয়, পাহারা দেয়, কেউ যেন দুষ্টমি করতে না পারে এশার নামাজের আগ পর্যন্ত। মাঝে মধ্যে হেফজোখানায় এমন হয় হাফেজ সাহেব হুজুর উঠে রুম থেকে বাইরে গেছে,
ছাত্র একজন আর একজনরে কয় হুজুর কই গেল, তো বলে যে বাথরুমে গেছে। তখন ছেলেরা কি ঠিক মতো পড়ে নাকি একটু হালকা দুষ্টুমি করে, তখন আসরের পরে যে দুষ্টুমিগুলো করতে পারে না ওইগুলা তখন করে নাই। মনে করেন একজনের আমার কাছে 2টা কিল পাওনা ছিল, ওই সময় দিয়ে দেব, আর একজনের 2টা খোসা পাওনা ছিল, তাও দিয়ে দেব। কিন্তু দুষ্টুমি করতাম, আবার মাঝে মধ্যে জানালা দিয়ে দরজা দিয়ে তাকাইতাম হুজুর আছে কিনা। হুজুর তো বাথরুমে গেছেন। কেশবপুর আলিয়া মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা, এই মাদ্রাসার এরিয়ার থেকে মনে হয় অনেক বড় হবে, অনেক বড় এরিয়া। হেফজোখানা ওই কর্নারে, আর বাথরুম হলো আর এক কর্নারে। দুষ্টুমি করতাম আর মাঝে মধ্যে দরজা দিয়ে তাকাইতাম হুজুর আসে কিনা। হঠাৎ করে দেখলাম হুজুর কেবল বাথরুম থেকে বের হয়েছে, এক দৌড় দিয়েছে, কোরআন শরীফ নিয়ে বসতাম। আর আমার দৌড়ানো দেখে আর একজনের দৌড়ানো দেখে তা সে বলে উঠতো হুজুর আসতেছে। এই কথা শুনলে ছাত্ররা কি আর দুষ্টুমি করবে নাকি কোরআন শরীফ নিয়ে ঝোলা শুরু করে দেবে? কথা বলে না, কথা বলেন, একটু আওয়াজ দেবেন। কি করবে? বলা লাগে নাই যে তোরা পড়তে বয়, শুধু বলছে হুজুর। এইটা শুনলেই সব পড়তে বসে, জানে যে হুজুর এইটা চাচ্ছে। যারা ইমানদার হবে ওদের সামনে শুধু বলবেন আল্লাহ আল্লাহ। এইটুকু বললে ওর ভিতরটা গরম হয়ে যাবে, ওর ভিতরে পরিবর্তন আসবে। এখন আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই সময়ে আল্লাহর কোন বিধান পালন করা দরকার সেই বিধান পালন করার জন্য মুমিন ব্যক্তি পাগল হয়ে যাবে। এখন আমরা আল্লাহর নাম শুনলে আমার কয়ে একটু আল্লাহরে ভয় কর। ওই যে আজান হয়েছে মসজিদের সর, যান 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 আমি আসতে যাই নাই। নামাজ পড়ে এসে বলতো তোরে ডাকলাম না বেটা, কোন সময় মরে যাবি, একটু আল্লাহর কাজ কর। সব ঠিক আছে। আমার আব্বা তো এই মসজিদের 2 বার সভাপতি ছিল, আপনি ওটা আবার চিনতে পারেন নাই। তো নামাজ তো পড়লি না, কাপড়ের সমস্যা আছে, কি আছে? আমরা আল্লাহ সম্পর্কে কিচ্ছু জানি না, এই জন্য আল্লাহর নাম বললে কিছু মনে হয় না। মনে করেন এইখানে একটা সাপ আছে, তা আপনার চোখে আপনি দেখেন না, কিন্তু সাপ সম্পর্কে আপনি জানেন। আপনি হাঁটতেছেন সামনের দিকে, পিছন থেকে একজন বলল সামনে সাপ, তখন আপনারা কি করেন? সামনের দিকে যান? কোন দিক দৌড় দেন? কারণ এটাই নিয়ম যে সাপ দেখলে কোন দিকে যাওয়া লাগবে। আমি আজকে জোহরের নামাজের পরে ঘুমাচ্ছি, আমার 2 তলা ঘর, আমি উপরে থাকি, নিচে ভাড়াটিয়ে আছে। মেয়ে ছোটটা আমারে বলছে আব্বু সিঁড়ির ঘরে সাপ। সিঁড়ির ঘরে সাপ তুমি কোথা থেকে দেখলে? বলছে নিচে ভাড়াটিয়া আন্টি বললো সাপ ঢুকছে সিঁড়ির ঘরের ভিতরে, পরিষ্কার জায়গা, কোনো ময়লা নাই। আসলাম, এসে দেখি ভালো মাপের একটা সাপ। বিশ্বাস করে না, আমি তো এই ওয়াশ করতেছি, রাত 12টা 1টা পর্যন্ত ওয়াশ করি, লোকজন ওয়াশ শোনে, কম বেশি লোকজন ভয়ও পায়, মহাব্বতও করে। ভার্সিটির হুজুর আসতেছে, বললি মনে করেন অনেকে সিগারেট ফেলায় দেয়, জানে যে আমি দেখলে আবার ওয়াজের মধ্যে বলবো না জমুক সিগারেট খায়। আমি ভয়তে সে সাপের কাছে যাইতে পারতেছে না। সাপ কিন্তু দোড়া সাপ, দোড়া সাপ বোঝেন? ওই পোল্ট্রি মুরগি টাইপের এরকম একটা সাপ আছে, দোড়া সাপ বলে। তার বাড়ি মারার আগে বসে পড়ে, মারার দরকার না, আমি চলে যাচ্ছে। সেই সাপের কাছে আমি ভয়তে যাইতে পারি না, মানে আমি সাপ চিনি তো। কিন্তু বর্তমান আমাদের অবস্থা হলো আমরা আল্লাহ সম্পর্কে এমন অজ্ঞ, আমরা কিচ্ছু জানি না। এখন আল্লাহর কথা কাউরে বললে বাপ সাহেব এরকম একটা ভাব দেখায় যে হুজুর যে আল্লাহর কথা করছেন ও আল্লাহ বদলি হয়ে গেছে। কি হয়ে গেছে বুঝাইতে পারি নাই মনে হয়, বুঝছেন চাচা? আল্লাহ কি হয়ে গেছে? কিন্তু এক জামানা ছিল শুধু বলছে আল্লাহ, শুধু বলছে আল্লাহ, এইটুকু শব্দ, বেশি কিছু বলে নাই। তো সাথে সাথে যা করা দরকার, ডাক কোথা থেকে আসছে? উপর থেকে তো বলে হ্যাঁ নামো। ওহুদের ময়দানে মুসলমানদের মাঝখানে একটু বিপর্যয় হয়েছিল, পরে আবার মুসলমান জিতে গেছে ইমানের কারণে। তো মাঝখানে যখন পরিস্থিতি খারাপ, নবী রক্তাক্ত, আবু বকর রক্তাক্ত, ভালো করে শুনেন, উমর রক্তাক্ত, সাহাবায়ে কেরাম সব রক্তাক্ত হয়ে পড়ে আছে। আবু সুফিয়ান মিছিলের আয়োজন করছে, ওহুদের ময়দানে মিছিল দিচ্ছে আবু সুফিয়ান। ওই মিছিলের ভিতরে নবীজি রক্তাক্ত অবস্থায়, নবী বললেন তোমরা কে আসো?
এই যে কাফেররা উহুদের ময়দানে উস্কানিমূলক এবং তারা যে অবাধ্যতা দেখাচ্ছে, এই কাফেরদের মোকাবেলা করার জন্য তোমরা কে আসো? একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, হাতে খেজুর ছিল। আল্লাহর জন্য কে আসো, লড়াই করতে পারবা? সাহাবী সাথে সাথে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি সামনে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, আমার ঠিকানা কোথায়? আল্লাহর নবী বললেন, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। সাহাবীর হাতের ভিতরে খেজুর ছিল, ওই খেজুর খেয়ে যাবে সে সময় হয় নাই, আল্লাহর পক্ষ থেকে ডাক আসছে, হাতের খেজুর ভেলায় দিয়ে রিয়াজুস সালিহিনের ভিতরে বুখারী মুসলিম শরীফের হাদিস আসছে, সাহাবী এবার উহুদ পাহাড়ের দিকে দৌড়াচ্ছে। রক্তাক্ত এক সাহাবী বলতেছে, এই সামনে যেও না, পরিস্থিতি খারাপ। সাহাবী বলেন, কেন সামনে যাব না? যেদিকে তুমি পরিস্থিতি খারাপ বলো, ওই উহুদ পাহাড়ের গোড়া দিয়ে আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘিরান পাচ্ছি। কার ডাক? আরো জোরে বলেন, কার ডাক? ও দুনিয়ার মুসলমান, সম্পদ দেওয়ার জন্য বলছে, আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসে, যার কাছে যা আছে তাই দিয়ে দাও। সঙ্গে সঙ্গে নিজের কাছে যা আছে সব দিয়ে দেশের ডাক কার? ঘটনা বলতে গেলে লম্বা সময় লাগবে, এত লম্বা সময় আজকে আমি দিতে পারবো না। তারপরও না বললে ভালো লাগবে না। আল্লাহর নাম, আল্লাহর আহ্বান আসলে মুমিন ব্যক্তি কোনোদিন পিছে তাকাবে না, বরং সামনের দিকে তাকাবে। ভালো করে শুনে রাখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজায় একজন ভিক্ষুক মহিলা দাঁড়িয়ে বলতেছে, মা, আমার পুরোটা কাপড় নাই, তুমি যদি আমাকে একটা কাপড় দিতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে তখন একটা নতুন কাপড় নবীজি এনে দিয়েছে। আম্মা জান আয়েশা ঘরের ভিতরে গেলেন, আর নতুন কাপড়টা পরে পুরাতন কাপড়টা শরীর থেকে নামিয়ে ফেললেন, খুলে ফেললেন। এরপরে ভাঁজ করে ভিক্ষুক মহিলার হাতের ভিতরে ওই পুরাতন কাপড়টা ভাঁজ করে দিয়ে বললেন, যাও, আমার জন্য নতুন একটা কাপড়ের ব্যবস্থা হয়েছে, পুরাতন কাপড়টা আমি তোমারে দিয়ে দিলাম। এবার নতুন কাপড় পরে এক চিতলবাড়ির মুসলমানেরা হৃদয় নিংড়ানো কথা, ইমানের দাবি হলো, আমার আল্লাহর পক্ষ থেকে যখন কোনো আহ্বান আসবে, ইমান আমারে বলে পিছনে তাকানো যাবে না, ডাইনে বামে তাকানো যাবে না, কোনো চিন্তা মাথায় আনা যাবে না, আমার আল্লাহর আহ্বানে লাফিয়ে পড়তে হবে। কতটুকু ইমানদার আল্লাহ পাক ভালো জানেন, রাগ করবেন না। আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমি আমারটা বলি, পারিনি, সত্যিই পারিনি। এ সমস্ত হাদিসগুলো যখন আসে সামনে, কোরআনের আয়াতের তাফসীরের কিতাবগুলো যখন পড়ানোর সুযোগ হয়, পড়ার সুযোগ হয়, লজ্জা লাগে যে আমি তো রূপক জিনিস, আমি বাস্তব হতে পারি নাই। তো আম্মা জান আয়েশা এখন কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআনে কারিম কার কালাম? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতে করতে উলামায়ে কেরাম জানেন, হাফেজে কোরআনরা জানেন, চতুর্থ পারার প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করছে। সে আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। উলামায়ে কেরাম অর্থ বললে ভালো হবে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন শরীফ খুলে দেখবেন বাড়িতে, চতুর্থ পারার প্রথম আয়াত। আমার আল্লাহ বলেন, যদি তোমরা দান করে আল্লাহর কাছ থেকে নেকি পাইতে চাও, ওই নেকি তোমরা অত সময় পর্যন্ত পাবা না যত সময় পর্যন্ত তোমাদের নজরে তোমাদের কাছে যেটা প্রিয়, ওই প্রিয় জিনিস আল্লাহর জন্য দান না করে দিবা। আহ্বান কার? আরো জোরে বলেন। ভিন্ন কোনো চিন্তা করার সুযোগ নাই, কোন ধরনের লুকোচুরি ব্যাখ্যা করারও কোনো সুযোগ নাই। কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ করে দিয়ে মসজিদে নববীতে থাকা সাহাবীদেরকে ডাক দিলেন। আর আম্মা জান আয়েশা বললেন, ওগো নবীর সাহাবীরা, দ্রুত তোমরা দেখো, একটু আগে একজন মহিলার হাতে
আমি আমার পরনের একটা কাপড় দিয়েছিলাম, ওই মহিলারে তোমরা তালাশ করে আমার কাছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে মদিনার রাস্তায় সাহাবীরা তালাশ করতে বের হয়ে গেলেন, ওই ভিক্ষুক মহিলারে পেয়ে গেলেন আর ফেরায় নিয়ে আসলেন। ভিক্ষুক মহিলা মনে করছে না জানি কোনো অন্যায় করেছে কিনা। আম্মা জান আয়েশার কাছে যখন নিয়ে আসে, আম্মা জান আয়েশা তারা হাত থেকে পুরাতন কাপড়টা নিলেন, নেওয়ার পরে ঘরের ভিতরে গেলেন, পুরাতন কাপড়টা নিজে পরলেন আর নতুনটা খুলে এবার বাস করলেন। বাস করে এবার ভিক্ষুক মহিলারা হাতে দিয়ে বলতেছে, আমার মন চাইতেছিল আমি পুরাতনটা দান করব, নতুনটা আমার কাছে প্রিয় আমি রেখে দেব, কিন্তু তোমরা শুনে রাখো আমি তো পুরাতনটা দান করতে চাচ্ছিলাম, আমার আল্লাহ আমার কাছ থেকে নতুনটা চাচ্ছে, আমার চাওয়ার আমি প্রাধান্য দেব না, আমার আল্লাহর চাওয়াকে এক নম্বরে রেখে আমি আমার নতুন কাপড়টা তোমাকে দিয়ে দিলাম। এর নাম হলো আল্লাহর নাম শুনলে আল্লাহর বিধান মেনে নেওয়া। কার বিধান জোরে বলেন? এ মুসলমান ভাইয়েরা, এক জায়গার ভিতরে 10 জন লোক আমার ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। 10 জন লোক আমার সঙ্গে কথা বলে। হঠাৎ করে একজন বলে উঠছে, এমপি। কি বলে উঠছে? এমপি সাহেব। এমপি সাহেব বলেন তো, আমি তখন এই 10 জনের সঙ্গে কথা বলবো নাকি বর্তমান জামানা দিয়ে বলেন আমি এমপির দিকে তাকাবো? 10 জন রে বলবো দাঁড়াও, আগে আমি এমপির সাথে মুসাফা করে আসি, এমপি সাহেব কি বলে শুনে আসি। ঠিক এমনই হবে, আমার আল্লাহর নাম যখন আমার সামনে উচ্চারণ হবে আমার অন্তর কেঁপে উঠবে, তার মানে হলো আমার আল্লাহর আদেশ মানার জন্য আমি তখন সামনে বাড়তে থাকবো। এটাই হলো ঈমানের 1 নম্বর পরিচয়। দ্বিতীয় ব্যাখ্যা যেটা তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে উঠবে, তার মানে হলো আমি কোনো একটা গুনার কাজ করতেছিলাম, কেউ আমারে বলল হে আল্লাহরে ভয় করো, সঙ্গে সঙ্গে গুনাহের কাজ ছেড়ে দিয়ে আমি দূরে চলে যাব। তাহলে বোঝা যাবে আমার ঈমান আছে। কিন্তু আল্লাহর নাম দিয়ে বলে, গুনাহ ছাড়ে না। আমি মাঝে মধ্যে উদাহরণ দিই বোঝানোর জন্য, দেব নাকি আপনাদের? আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না। গাজা, গাজা আমাদের খুলনা এলাকা আছে। আপনার এলাকার লোকজন ভালো তো, যুবকরা গাঁজা খায় না। 5 জনে মিলে একসঙ্গে গাঁজা খায়। কয়জনে? এর মধ্যে 7 জন হলো নতুন পুরাতন প্লেয়ার, আর 1 জন হলো নতুন প্লেয়ার। 1 জন নতুন আর 4 জন হলো পুরাতন। 5 জনে একসঙ্গে গাঁজা খায়। গাঁজা খাওয়ার জন্য কিছু জায়গা আছে, সব জায়গায় গাঁজা খাওয়া যায় না। বাজারের ভিতরে চায়ের দোকানের পিছনে যেখানে এই বাজারের লোকজন পেশাব করে, ওই জায়গাটা হলো গাঁজা খাওয়ার জায়গা। ভালো জায়গায় বসে গাঁজা খাওয়া যায় না। বাথরুমের পিছনে যেখানে বাথরুমের ট্যাঙ্কি বানানো, ওই জায়গায় গাঁজা খায়। 5 জন মিলে গাঁজা খাচ্ছে দোকানের পিছনে বসে, যেখানে পেশাব করে 4 জনে মিলে গাঁজা বানাচ্ছে। কিন্তু যে নূতনও বলতেছে, ভাই আমি তো বানাইতে পারি না, তোমরা আমারটা বানায় দিলে একটু ভালো হয়। 4 জন বলল ঠিক আছে তুমি বসো, আমরা বানায় দিবানে, তারপরে তোমরা গাঁজা খেও। কিন্তু নতুন যে আসছে ও চিন্তা করতে যাই রে, আমি যে গাঁজা খাইতে আসছি আমার আব্বা যদি দেখে অথবা যদি পুলিশে দেখে আমার তো মেরে একদম সোজা করে দেবে। এজন্য দোকানের নিচ দিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে যে পুলিশের গাড়ি আসে কেনা। আর যারা গাঁজা বানানোর কাজে আসে ওরা খুব একনিষ্ঠভাবে গাঁজা বানাচ্ছে। হঠাৎ করে যে লোকটা নতুন আসছে ও 4 জন রে বলতেছে রাস্তায় পুলিশ। কি বলল? এখন যারা গাঁজা বানাচ্ছিল ওরা কি বানাবে, কি করবে, কোন দিক দৌড় দেবে? বাজারের দিকে নাকি ওই পিশাবের ভিতর দিয়ে? ও দুনিয়ার মুসলমান, বলা লাগে নাই পুলিশ তোরে ধরতে আসছে, বরং ওই যারা গাঁজা খায় ওরা জানে পুলিশের নজরে গাঁজা খাওয়া মারাত্মক অপরাধ, পুলিশ আমাদের ধরে জেলখানায় দিয়ে দেবে। এজন্য পুলিশ শব্দ শোনার সঙ্গে সঙ্গে হাতের গাঁজা পড়ে গেছে পিশাবের পানির ভিতরে, কোনো খেয়াল নাই, জুতা স্যান্ডেল নিতে পারে নাই, আজও দৌড় কালো দৌড়। একজন ইমানদার যারা হবে ওদের অবস্থা এমন হবে, লাঠি দিয়ে মারা লাগবে না, বন্দুকের নল দিয়ে ওরে সাইজ করা লাগবে না। ও যখন গুনাহ করে ওরে যদি শুধু বলা যায় আল্লাহরে ভয় করো, আল্লাহ শব্দ শোনার সঙ্গে সঙ্গে গুনাহ ছেড়ে দিয়ে ইমানদার ব্যক্তি দৌড়ানো শুরু করবে। আর কোন লোক যদি গুনাহ করার সুযোগ পায় আর ওই গুনাহ আল্লাহর নাম শুনলে যদি ছেড়ে দেয়, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওর পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
আল্লাহর নাম শুনলে ইমানদার আর গুনাহ করবে না। এখন আমরা আল্লাহর নাম শুনলে গুনাহ করি কিনা সেটা আমারটা আমিই বলবো যে আমি করি কিনা। যদি দেখা যায় যে আল্লাহর নাম বলার পরেও আমি গুনাহ ছাড়তে পারি না, তাইলে বোঝা গেল আমার ভিতরে ঈমান আছে নাকি। বাবারে, হৃদয় নিংড়ানো কথা। নাসিরউদ্দিন আলবানী হাদিসকে সহি বলেছেন, সহি হাদিস, একদম সহি। রসুল বলেছেন বনি ইসরাইলে এক যুবক ছিল, সে যুবকের নাম হলো কিফিল, কাফ ফা লাম। এক কিফিল সম্পর্কে নবী বলেছেন লা ইয়াতাওয়াররাউ আন যামবিন। মা বোনরা যারা বয়ান শুনতেছেন খেয়াল করে শুনেন, নবী বলেছেন কিফিল জীবনে কোনোদিন কোনো গুনাহ করার সুযোগ পেয়েছে আর কিফিল করে না, এর কোনো নজির নাই। গুনাহ করার সুযোগ পাইলে কিফিল আসে সেখানে, এত খারাপ মানুষ। তো কিফিলের কাছে একদিন এক বিধবা মহিলা আসছে, হাদিসের ভিতরে আসছে। বিধবা মহিলা এসে বলতেছে ইন্নী মাজহুদ ওয়া আলাইয়া ইয়াল। এর অর্থ উলামায়ে কেরাম বুঝবেন, আপনারা তো আর বুঝবেন না। এটা হলো অসহায়ত্বের শব্দ। এটা ইন্নী মাজহুদ ওয়া আলাইয়া ইয়াল, আমি খুব অসহায়, আমার এক পরিবার আছে, আমার স্বামী নাই, আমি ইনকাম করে পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করি সন্তানদের, আমি আজকে কাজ করতে পারি নাই, খাবারও জোগাড় করতে পারি নাই, বাচ্চাগুলো না খাওয়া, আপনার কাছে আসছিলাম। আপনি তো অনেক ধনী মানুষ, আপনি যদি কিছু টাকা দিতেন, ধার দিলে আমি আবার দিয়ে দিতাম আপনাকে। দুষ্টু কিফিলের কুনজর পড়ছে মহিলার উপরে। কিফিল মহিলারে বলতেছে কত লাগবে। মহিলা বলল 60 দিরহাম। কত? দিরহাম বাদ দিলাম, 60 টাকা। 60 টাকা লাগবে। কিফিল বলে 60 টাকা দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে রাতের বেলা একদিন এক রাত আমার সাথে থাকা লাগবে, আমি তোমার দেহটা ভোগ করব। অসহায় মহিলা সন্তানদের মুখে খাবার দেবে। অসহায়ত্বের সুযোগ কিফিল কাজে লাগায় মহিলার সঙ্গে খারাপ কাজ করবে। মহিলা কিফিলের কাছ থেকে টাকা নিল। হাদিসের ভিতরে শব্দ আসছে, শর্ত করলো আলা আইয়াতাহা, শয্যা সঙ্গী হতে হবে, রাত্রে একসঙ্গে থাকতে হবে। রাত যখন আসলো মহিলা চলে আস, কিন্তু মহিলা দুই চোখ দিয়ে অঝরে পানি ছুটতেছে। মহিলা কাঁদে, স্বামী নাই, সন্তানদের মুখে খাবার দেব, কয়টা টাকার জন্য আজকে সতীত্ব নষ্ট করতেছে। পৃথিবীর কোন মানুষ কোন আদালতে মামলা হবে না, আল্লাহর আদালতে কেমনে ছাড় পাবো? মহিলার চোখে পানি দেখে কিফিল বলতেছে কাঁদো কেন? তুমি মনে করছো যে লোকজন জেনে ফেলাবে? এই ভয় পেও না, কেউ জানতে পারবে না তুমি আমার সঙ্গে রাত্রে থাকবে। ঠিক আজকে যেমন তুমি সতী নারী, আমার সঙ্গে রাত্রে থাকার পরেও আগামীকালকেও লোকজন মনে করবে তুমি সতী নারী। এবার মহিলারে নিয়ে ঘরের ভিতরে গেছে। হাদিসের ভিতরে শব্দ আসছে, এই মাইকের ভিতরে সেই শব্দের ব্যাখ্যা দেওয়া যাবে না, ব্যাখ্যাটা একটু স্পর্শকাতর ব্যাখ্যা। শব্দটা বলি উলামায়ে কেরামের সামনে, ফালাম্মা কাদামা কাদার রাজুল, এই হলো হাদিসের শব্দ। একজন পুরুষ যেমন স্ত্রীর সঙ্গে একান্ত সময় যখন কাটারি, কিফিল মহিলার শরীরে হাত দেশে এবার মহিলাকে ব্যবহার করবে। দেখে যে মহিলার শরীর কাঁপতেছি, কিফিল বলে কাঁপে কেন? তোমারে বললাম না যে কেউ জানতে পারবে না। মহিলা তখন কিফিল রে বলে কিফিল, তাহলে আমি তোমারে কয়েকটা কথা বলি, তুমি আগে একবার বললে কেউ জানতে পারবে না, কিন্তু আমি তো দেখতেছি একজন আমাদের সব বিষয়গুলো জানে। কিফিল বলে তার নাম বলো। মহিলা সুযোগ বুঝে এবার কিফিল রে বলল, কিফিল তুমি আমার সঙ্গে যা করতেছো, আমি কোনো থানার পুলিশের ভয় দেখাবো না, কোনো কোর্টের ভয় তোমারে দেখাবো না। যা করতেছো এই ব্যাপারে তুমি ইত্তাকিল্লাহ, এক আল্লাহরে ভয় করো। যখনই মহিলা বলল ইত্তাকিল্লাহ, হাদিসের ভিতরে আসছে কিফিল তখন মহিলারে ছেড়ে দিয়ে দাঁড়ায় গেছে।
আর কিফিল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, না না না, জীবনে কেউ আমার এই কথা বলে না, বললে তো আমি আগে কোনোদিন গুনাহ করতাম না। তুমি চলে যাও, আমি তোমারে ভোগ করব না, ওই টাকাও তোমার আর দেওয়ার দরকার নাই। মহিলা রাতের অন্ধকারে বের হয়ে গেল, আর রাতের ভিতরে অন্ধকারে নিজের বাড়িতে পৌঁছায় গেল। সকালবেলায় যখন সূর্য উঠেছে, দিনের আলো, এখন লোকজন বলা বলি করে, আমাদের এলাকায় এক যুবক ছিল, নিকৃষ্ট যুবক, তার নাম হলো কিফিল। আল্লাহ রহম করছে এলাকাবাসীর উপরে, নিকৃষ্ট কিফিল গত রাত্রে মারা গেছে। লোকজন এবার কিফিলের বাড়িতে গেছে। কিফিলের বাড়িতে যাওয়ার পরে কিফিল মরে যে রুমের মধ্যে পড়ে আছে, রুমের ভিতরে যখন ঢুকতে যাবে, মসজিদে ঢোকার দরজার উপরে যেমন মসজিদে ঢোকার দোয়া লেখা থাকে, ঠিক হাদিসের ভিতরে শব্দ আসছে, ফাসবাহা মাকতুবান আলা বাবিহি কদ গফারাল্লাহুল কিফিল। যাকে কিফিলের দরজার উপরে সুন্দর করে লেখা, এলাকার মানুষ তোমরা কিফিল রে খারাপ বলো না, কিফিল আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেছে। আল্লাহ পাক কিফিলের জিন্দেগির পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেছে। আল্লাহর নাম শুনলে কি ছেড়ে দেবে? এখন আমি আল্লাহর নাম শুনলে আল্লাহর হুকুমও মানি না, আমি আল্লাহর নাম শুনলে গুনাহও ছাড়ি না, তাহলে আমার তো ইমান পুরোপুরি আছে নাকি? কথা বলেন না, পুরোপুরি ইমান আছে না আমার? আব্দুল কুদ্দুস রে একবেলা খাওয়ালাম, আব্দুল কুদ্দুস বলে দিল যে আপনি পাক্কা ইমানদার, তাহলে আমি ইমানদার হয়ে গেছি। এত সহজে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারের এক নম্বর পরিচয় হলো, ইমানদারের সামনে আল্লাহর নাম বললে ইমানদারের অন্তর কেঁপে উঠবে। ঠিক আছে ইনশাআল্লাহ, মনে থাকবে। এখন আমার যদি কেঁপে না ওঠে, তাহলে আমার চিকিৎসা আমারই করাতে হবে। কার কাছে চিকিৎসা করাবো? হুজুরের কাছে, আল্লাহর কাছে, হুজুরদের কাছে আসবো। যাদের অন্তর আল্লাহর নাম শুনলে কেঁপে ওঠে, তার কাছে যাব। ভাই আমি তো বিপদের মধ্যে আছি, আপনি দেখেন কি বলবেন, কোরআন হাদিস অনুযায়ী হুজুর বলে দেবেন, আর ব্যাখ্যা দেব না এটা। তাহলে এক নাম্বার আল্লাহর নাম শুনলে কেঁপে উঠবে। দ্বিতীয় নাম্বার গুণ, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা